নমস্কার, টুডে স্টোরির আনকাট এবং আজকে যে বিষয়ে আপনাদের সামনে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো নিয়ে আমরা রীতিমতো এখন ভীষণ ওরিড, আমরা চিন্তিত। আমরা আজকের সমাজে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মোবাইলটা আমাদের বন্ধু। মোবাইলটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমাদেরকে গাইড করে। আজকে এই মুহূর্তে আমরা কথা বলবো বিশিষ্ট আইনজীবী এবং সাইবার গুরু রাজস্বীর সঙ্গে। রাজস্বী, কেমন আছো? খুব ভালো। পুরো নাম যার বলতে আমার ভীষণভাবে ইচ্ছে করছে, রাজস্বী রায়চৌধুরী, এবং উনি সাইবার এক্সপার্ট এবং অবশ্যই আমাদের কলকাতার বিশিষ্ট আইনজীবী। ডিফেক বলে একটা নতুন অ্যাপ বা নিজের ছবিকে সুন্দর করে দেওয়া, এক্ষেত্রে ইনফরমেশনটা সেই অ্যাপের কাছে জমা পড়ছে এবং এক্ষেত্রে কিন্তু ভয়ানক বিপদে এসে দাঁড়াচ্ছে। কি বলবে? প্রথম কথা হচ্ছে, দেখো, মানে আমাদের আশপাশে যা সোশ্যাল মিডিয়া বলো বা ইন্টারনেট দুনিয়াটা, এই ইন্টারনেট দুনিয়ায় না আমাদের বেসিক্যালি তিনটে জিনিসের ক্ষতি হচ্ছে। একটা হচ্ছে তথ্য, আরেকটা হচ্ছে অর্থ, আর তৃতীয় হচ্ছে সম্মান। একদম। তাহলে এই তথ্য, অর্থ আর সম্মান, এই তিনটেকেই আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। এটাই হচ্ছে আমাদের মিশন। মানে মিশন অ্যান্ড ভিশন যদি তুমি বলো যে সাইবার গুরু কি করে, মানে আমাদের মেন কাজটাই হচ্ছে দুটো। প্রথম কথা হচ্ছে যে উই সেন্সিটাইজ কমন পিপল, সাধারণ মানুষকে সেন্সিটাইজ করা, শেখানো, জানানো, বোঝানো যে কি করে তারা তাদের নিজেদের তথ্যকে, অর্থকে আর সম্মানকে প্রোটেক্ট করবে ইন দিস ইন্টারনেট এরা। আর দ্বিতীয়ত হচ্ছে যে কোনো একজন মানুষ যদি এফেক্টেড হয়ে যান, তখন তিনি কিভাবে সুরাহা পাবেন, সেই বিষয়টার উপরে আমাদের একটা কন্টিনিউয়াস লিগাল সাপোর্ট বলো বা সেই পার্টটা আমরা কভার আপ করে থাকি। এখন এই যে একটা সবচেয়ে বড় সমস্যা এখনকার দিনে, যে কন্টিনিউয়াস তারা ওই যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনস গুলো, যে আমাকে একটা খুব সুন্দর ছবি তৈরি করে দিল, আমাকে একটা খুব সুন্দরভাবে প্রজেক্ট করলো, এবং সেটাতে প্রচুর মানুষ হয়তো বা খেলার ছলে এটা খুব ইচ্ছে করছে নিজেকে সুন্দরভাবে দেখতে, এটা এবং বাকিদের দেখাতে। মানে এটা কিন্তু যেই যে আমি দেখাচ্ছি, তাতে কিন্তু আমি ওই 500,000 লাইকের বেশি, লাইক কমেন্টের বেশি আর কিছু পাচ্ছি না। কিন্তু যেটা সবচেয়ে বড়, তুমি একটা জিনিস দেখবে, যে কোনো ছবি, মানে আমরা যখন পোস্ট করি, আমিও ব্যক্তিগতভাবে পোস্ট করি, তার অবধিকাল যখন যতটুকুই থাক না কেন, 24 ঘন্টাই থাকে, তার বেশি কিন্তু মানুষ একটা জিনিস বারবার দেখতে পছন্দ করেন না। এবারে আমরা যখনই এরকম একটা ছবি বা ভিডিওকে বা ছবিটাকে, সেটাকে আমরা এরকম ভাবে দেখাচ্ছি, তখন কি অ্যাকচুয়ালি দেখাচ্ছি তো আমরা নয়, দেখাচ্ছে হচ্ছে এআই। একদম। এবারে এআই এর ব্যাপারটা বলি, এআই কে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা বেঁচে আছে বা তৈরি হয়েছে মেশিন লার্নিং দিয়ে। আচ্ছা। মেশিন লার্নিং কথাটার মানে হচ্ছে যে আমাদের যা যা অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিগুলো থেকে কম্পিউটার কিছু না কিছু শিক্ষা পাচ্ছে। এই যে ডেটা সে কালেক্ট করছে, সেটাকে একটা অ্যালগরিদমের মধ্যে ফেলে সেখান থেকে একটা রেজাল্ট তৈরি করছে, যেটাকে বলা হয় এআই। তাহলে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপসগুলো, এই অ্যাপসগুলোর মেন যেটা কাজ, সেটা হচ্ছে এরকম একটা অদ্ভুত রেজাল্ট তৈরি করা, যেটা মানুষের মনোগ্রাহী হবে, বা হয়তো কারোর পক্ষে সেটা কোনো একটা কাজের সুবিধার জন্য হতে পারে। যে কি হয়তো আমরা অনেক সময় এখন বিভিন্ন রকমের অ্যাপস ইউজ করি, যেগুলো হয়তো একটা ফ্রেজ লিখে দিলাম, সেখান দিয়ে একটা গোটা প্যারাগ্রাফ লিখে দিলাম। তো এরকম ধরনের চ্যাট জিপিটি যেসব অ্যাপসগুলো আছে, এটা আরো অনেক অ্যাপ আছে। তো এখন তো এআই এর যুগ বেসিক্যালি। তো আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমরা যখনই এরকম একটা অ্যাপকে পারমিশন দিচ্ছি, ওই যে ওখানে লেখা আছে ট্যাপ টু প্লে, ওই ট্যাপ টু প্লে মানে হচ্ছে এটাকে আমরা বলে থাকি ক্লিক র্যাপড কন্ট্রাক্ট। এই ক্লিক র্যাপড কন্ট্রাক্ট দিয়ে আমরা যখনই সেটাকে পারমিশন দিচ্ছি, তখনই সেই অ্যাপটা আমার মোবাইলে থাকা সমস্ত ফটোজ, ভিডিওস, আমার গ্যালারি ইনফরমেশন, আমার লোকেশন, আমার এসএমএস, আমি কেন এসএমএস বলছি সেটা আমি বলছি একটু পরে, এসএমএস বক্স, আমার যত কন্ট্যাক্ট ডিটেলস, সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস, সেগুলো কিন্তু তারা নিয়ে তারা সেগুলোকে বিক্রি করছে বাইরে খোলা বাজারে। এটা দুটো পারপাস ইউজ হতে পারে। একটা হতে পারে যে কোনো একটা মার্কেট সার্ভের জন্য, আরেকটা হতে পারে ফর কমিটিং আ ক্রাইম। মানে তথ্য চুরি হচ্ছে। এবং তথ্য চুরি বলতে কি, সেটা টেকনিক্যালি, লিগালি যেটা বলা উচিত, মানে করা উচিত, সেটা হচ্ছে যে আমার পারমিশন ছাড়া আমার তথ্য নেওয়া যাবে না। এমন ভাবে অ্যাপটা ডিজাইন করা, তাতে আমি ওই ট্যাপ টু প্লে করে আমি নিজেই পারমিশন দিয়ে দিচ্ছি অজান্তে।
যদি কোনো কারণে আমি এই অ্যাপ কোম্পানির এগেইনস্টে কোর্টে মামলা করি, তাহলে সেই অ্যাপ কোম্পানি এসে বলবে যে উনি তো আমাকে ক্লিক করে পারমিশন দিয়েছেন। মানে ক্লিক, একটা ডকুমেন্টে সিগনেচার করা মানে ডকুমেন্টটা আমি দিলাম, আমি একটা সফটওয়্যারে সেখানে ক্লিক করলাম মানে সেটা অথেন্টিকেশনটাও আমি করলাম। তাহলে এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু একটা ডিজিটাল সিগনেচার, যে আমি এই ডিজিটাল সিগনেচার গুলো পুট করছি টু অথেন্টিকেট যে এই ডকুমেন্টটা বা এই বিষয়টা আমি তাকে পারমিশন দিয়েছি। তার মানে তারা ডিজাইনিংটা এমন ভাবে করছে, ওই ট্যাপ টু প্লে করে আমাদের থেকে পারমিশন নিচ্ছে, পারমিশন নিয়ে তারা এই তথ্যগুলো আমাদের মোবাইল থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। আমি এখানে একটা জিনিস বলতে চাইবো, সবাইকেই আমি বলি, যখন বলি যে না এটা খেলবে না, বা এরকম ধরনের কাউকে একটা দেখতে পেলাম যে সে ফেসবুকে একটা পোস্ট করেছে, আমি তাকে বললাম যে এই বিষয়টা না কিন্তু ভেরি ডেঞ্জারাস, এটা খেলা উচিত না। ওহ সরি আমি ভুলে গেছিলাম, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি তাকে বলি ডিলিশন ইজ নট দ্য সলিউশন। কারণ ডিলিশন হয়ে গেলেও আমি যখন ওই অ্যাপটাকে পারমিশন দিয়েছি, ওই পারমিশনের যে সূত্রটা, সেই সূত্রটা কিন্তু আমি ওই পোস্টটা ডিলিট করে দিলেও থেকে যাবে। তার মানে তারপরেই যদি আমি একটা সেলফি তুলে পোস্ট করি, অটোমেটিক্যালি সেলফির ছবিটা কিন্তু এই অ্যাপটা পাবে। তাহলে এখানে কি করতে লাগবে, এখানে যেটা করণীয়, এটা সমস্ত ভিউয়ারদেরকে জন্য বলি, সেটা হচ্ছে আপনারা একটা কাজ করবেন, যেটা হচ্ছে আপনারা ফেসবুকের সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে সেখানে দেখবেন একটা অপশন আছে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটস। এই অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটসে গিয়ে সেখানে দেখবেন যে কোন কোন অ্যাপ আপনার এন্টায়ার ফেসবুকের পারমিশন নিয়ে বসে আছে। যতগুলো অ্যাপ পারমিশন নিয়ে বসে আছে প্রত্যেককে ক্লিক করে করে রিমুভ করে দিন, পারমিশন অফ করে। আপনি যতক্ষণ না পর্যন্ত তাকে পারমিশন লিস্ট থেকে রিমুভ না করছেন, ততক্ষণ পর্যন্ত নর্মাল এই পোস্ট ডিলিশন ইজ নট দ্য সলিউশন। ঠিক আছে, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, এটা সবার জন্য, এবং এটা আমাদের সবার করা উচিত। এটা গেল হচ্ছে ফেসবুকের পারমিশন। আর একটা পারমিশন যেটা নিয়ে আমাদের সবচেয়ে বড় গন্ডগোল হয়, সেটা হচ্ছে আমরা আমাদের ক্যামেরা বলো বা আমাদের SMS বলো, আমাদের অন্যান্য সব পারমিশন কিন্তু আমরা কোনো না কোনো অ্যাপকে দিয়ে থাকছি, এবং সেই অ্যাপগুলোকে আমরা হয়তো ট্রাস্টও করি, হয়তো সেগুলো ট্রাস্টেড অ্যাপ। কিন্তু কোনো একটা অ্যাপ যার লোকেশন দরকার, হয়তো আমার একটা কার রেন্টাল রিলেটেড অ্যাপ, তাহলে এই কার রেন্টাল রিলেটেড অ্যাপের আমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে কোনো লাভ নেই, বা আমার SMS ডিটেলস দিয়ে কোনো লাভ নেই। তাহলে আমি তাকে সেই পারমিশনটুকুই দেব যে পারমিশনটুকু তার দরকার। এটা আমি কোথায় পাবো? নর্মাল ফোনের সেটিংসে ঢুকবো, সেটিংসে ঢুকে সেখানে অ্যাপ মানে পারমিশন ম্যানেজার বলে একটা অপশন আছে, বা অ্যাপ পারমিশনস। কারো কারো ফোনে অ্যাপ পারমিশন থাকে, কোনো ভার্সনে পারমিশন ম্যানেজার থাকে। তাহলে পারমিশন ম্যানেজারে গিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা পারমিশন দিয়ে দেখে নেবো যে কোন কোন অ্যাপ কি পারমিশন নিচ্ছে, সেটাকে আমরা একটু মডিউলেট করে দেবো। এই দুটো জিনিস যদি আমরা করতে পারি, আমরা কিন্তু অনেকটা সেফ। অসাধারণ। আপনারা নিশ্চয়ই রাজস্বী যে তথ্যগুলো আপনাদের দিল, আপনারা কাইন্ডলি আমাদের চ্যানেলে যখন এই ভিডিওটা আপনারা যখন দেখবেন, আপনারা কিন্তু নোট করে নেবেন। SMS বক্সের পারমিশনটা চলে গেলে কি হয়? আচ্ছা, এটা একটা খুব ভাইটাল ইনফরমেশন। কি হয় সেটা হচ্ছে যে আমার কাছে একটা কেস এলো, সেই কেসে এরকম একাধিক কেস আছে। তিনি জানেন যে OTP শেয়ার করলে ব্যাংক থেকে পয়সা চলে যায়, ফলে তিনি OTP শেয়ার করেন, কিন্তু তা সত্ত্বেও তার ব্যাংক থেকে পয়সা গেছে, এবং ব্যাংক বলছে আপনাকে OTP ডেলিভার করা হয়েছে অ্যান্ড দ্যাট ইজ শেয়ার্ড, সেই কারণে আপনার ব্যাংক থেকে পয়সা গেছে। পরে দেখা গেল যে একটা আনট্রাস্টেড অ্যাপকে তিনি এরকম ভাবে তার পারমিশন দিয়ে রেখেছিলেন টু অ্যাক্সেস দ্য SMS বক্স। যখনই আমার কাছে OTP এসছে, অটোমেটিক্যালি সেই অ্যাপটা আমার OTPটা দেখতে পেয়ে গেছে। আমাকে এখন আর OTP শেয়ার করার দরকার পড়ে না। আমি জাস্ট পারমিশনটা যদি দিয়ে রাখি, তাহলেই আমার OTP চলে যাবে অটোমেটিক্যালি। সত্যি এইগুলো এক বিপজ্জনক। আমরা অন্যমনস্কভাবে হয়তো বা এই ভুলটা করেছি, সেই ভুলটার কিন্তু খেসারত পরবর্তীকালে আমাদের দিতে হয়। তো একটু সতর্কতা, আপনারা যখন মোবাইল ইউজ করছেন, কোনো অ্যাপ ইউজ করছেন, এই সতর্কতাটা আপনারা মনে রাখবেন। এবং আজকে আমরা এই এপিসোডে আমরা একটা বিষয় নিয়ে কথা বললাম। আগামী এপিসোডে আবার রাজস্বীর সঙ্গে আরও নতুন কিছু বিষয় নিয়ে কথা বলবো। দেখতে থাকুন টুডে স্টোরি আনকাট। আজকে এখানেই আমাদের পর্ব শেষ করছি, আগামীতে আবার দেখা হবে। নমস্কার।